ভোট যত এগিয়ে আসে পোস্টার ছেঁড়া রাজনীতি তত সামনে আসে। আসানসোলের বারাবণীতে ব্যানার ছেঁড়ার ঝামেলা। তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে। বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের। আসানসোলের বারাবণীতে ব্যানার ছেঁড়ায় এবার ঝামেলা। তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার অভিযোগের তীর বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিধান উপাধ্যায়ের যে ব্যানার, সেই ব্যানার একেবারে ছিঁড়ে ফেলা হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তারা। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? তৃণমূল কংগ্রেস তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে, বিজেপি কি তা মানতে রাজি রয়েছে? দেখো শুভাঙ্কি, আসানসোলের বারাবণী বিধানসভার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়, তার এবারে ব্যানার ছেড়ে দেওয়া এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে। যে নুনি, বারাবণী বিধানসভার নুনি ও চিচুড়িয়া এলাকায় সেই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল নেতা মাধব তেওয়ারি এবং অন্যান্য তৃণমূল কর্মীরা। তারা দেখেন যে সত্যিকারের যে মমতা বন্দ্যোপাধ্যায় ও সেই সঙ্গে রয়েছে বিধান উপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাদের ব্যানার ছেড়ে দেওয়া হয় এবং অভিযোগের তীর বিজেপির দিকে। নাকি বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই ব্যানার ছেড়ে দেওয়া হয় এবং তারা এইসব কার্যকলাপ করছে। যে তারা জানে যে বিধান উপাধ্যায় ব্যাপক ভোটে জিতবে, তাই তারা পেরে না উঠতে পেরে এইসব রাতের অন্ধকারে এইসবই করছে। কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কিছু সেভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস বলেন যে এইসব করলে তারা কোনোদিন জিততে পারবে না, কারণ বিধান উপাধ্যায় এলাকায়, বারাবণী বিধানসভা এলাকায় প্রচুর উন্নয়ন করেছে। তাই আগাম নিশ্চিত জয় নিশ্চিন্ত এবং এইসব রাতের অন্ধকারে ব্যানার ছেড়ে দেওয়া হয়। অনেক ধন্যবাদ তোমায় উৎপল। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি উৎপল পাতর।